আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও অ্যান্ড আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আপনি কিভাবে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন। তো গাইজ আজকের এই ভিডিওটিতে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাই দিব, এই কাজগুলো বা হচ্ছে এই কোডিংটা আপনারা করতে পারলে তাহলে কিন্তু আপনারা এই এয়ারটেল সিম থেকে এয়ারটেল প্রিপেড সিমে আপনি এমবি ট্রান্সফার করতে পারবেন। তো অনেক সময় দেখা গেছে আপনাদের ফ্যামিলির মানে হচ্ছে কারো এমবি প্যাক নেই বা হচ্ছে আপনার নিজের এমবি প্যাক নেই, তারপরে হচ্ছে দেন আপনি কারো কাছ থেকে ধার করতে পারবেন, মানে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে। তো চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা কাইন্ডলি কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে মাই এয়ারটেল অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো দেন হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি দুইটা পদে আপনি কিভাবে এটা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন, সরি এমবিটা ট্রান্সফার। ওকে, এখান থেকে ইনস্টল হওয়ার পর আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের ওই যে এয়ারটেল যে নাম্বারটা সেই নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, যারা যোগাযোগ করতে চান তারা কাইন্ডলি কষ্ট করে যোগাযোগ করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আমি লগ ইন করার পর একটু ওয়েট করবেন, একটা ওটিপি আসবে। তো এখান থেকে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে 46 71 86 দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখান থেকে আমি দেখতে পারবো কত টাকা রয়েছে বা কত মিনিট রয়েছে, কত এমবি রয়েছে, এটা দেখতে পারবো। দেন হচ্ছে এখান থেকে পয়েন্টে দেখতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেহেতু ব্যালেন্স ট্রান্সফার না সরি এমবি ট্রান্সফার করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, চলে যেতে হবে হচ্ছে মেনু বারে। আপনি উপরে তাকালেই মেনু বার দেখতে পারবেন, চার্জার আইকনটার দিকে। এখান থেকে আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে গিফট অপশন। তো এখান থেকে আপনি কি করবেন, এই গিফট অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো গিফট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি গিফট যদি করতে চান কাউকে তাহলে এখান থেকে করতে পারেন। 30 দিন মেয়াদ, এখান থেকে মেয়াদ দেখতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে ইন্টারনেট দেখতে পারবেন কত জিবি আপনি দিবেন, ঠিক আছে। এবং মিনিট দিলে মিনিট দিতে পারেন, এখান থেকে মিনিটটা আমি 0 করে দিব। দেন হচ্ছে এখান থেকে 100 জিবি দিব। দেন 500 মিনিট, এখান থেকে আপনি এসএমএস দিলে এসএমএস দিতে পারেন। 940 টাকা দিয়ে আপনি এতগুলা কিন্তু কিনতে পারবেন। দেন হচ্ছে মিনিটটা 0 এবং হচ্ছে এসএমএসটা 0, আপনি 790 টাকা দিয়ে 30 দিন মেয়াদে 100 জিবি কিনতে পারবেন বা দিতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন। তো সেটাই। এবং হচ্ছে এখন আমি দেখাবো আপনি কিভাবে এমবিটা ট্রান্সফার করবেন কোডিং এর মাধ্যমে। তো আপনি কি করবেন, চলে যাবেন হচ্ছে আপনার ওই ফোনে, আপনার যে ফোন থেকে এয়ারটেল সিমটা রয়েছে সেই ফোনে চলে যাবেন। এখন আমার হচ্ছে এয়ারটেল সিমটা আমার অন্য একটা ফোনে রয়েছে, যে কারণে আমি একটু দেখাচ্ছি আপনাদের আমার আইফোনে। দেন হচ্ছে আমি এখান থেকে আইফোনের কল লিস্টে চলে যাব। এখান থেকে কলিং এ আমি একটু দেখাইতেছি, একটু ওয়াইট। কলিং এ, তো কলিং এ চলে যাওয়ার পর এখান থেকে আমি লিখবো হচ্ছে 321। 321 লিখে আমি এখান থেকে কল মেরে দিব। তো কল মেরে দেওয়ার পর এখান থেকে আমি দেখতে পারবো, এখান থেকে দেখতে পাচ্ছেন এই অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি হ্যাশ দিয়ে দিবেন। ওকে, এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। এই কোডিং দ্বারা হচ্ছে না, যেহেতু আমাদের একটু প্রবলেম হচ্ছে, 1 to 1 আমরা দিয়ে দিব। তো 1 to 1 দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, প্লিজ ওয়েট করব। দেন হচ্ছে আমাদের অন্যান্য কাজ করতে হবে। এখান থেকে ওয়েট করার পর দেন হচ্ছে এখান থেকে আমাদের ইন্টারনেট দেখতে হবে। এখান থেকে ব্যালেন্সের জায়গায় আমি 1 দেখবো। 1 দেওয়ার পর ব্যালেন্সের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমি কি করতে পারবো, দেখতে পারবেন আপনার সবকিছু এখান থেকে রয়েছে ডাটা ব্যালেন্স। ডাটা ব্যালেন্সের উপর ট্যাপ করলে আপনাদের পরবর্তী যে নির্দেশনা অনুযায়ী দেখানো হবে প্রত্যেকটা আপনি ওভাবে কাজ করে আপনি ওখান থেকে কি করবেন, ওভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করে নেবেন এবং হচ্ছে গিফট অপশনটা করে নেবেন এবং হচ্ছে ইমিডিয়েট ট্রান্সফার করে নেবেন। তো গাইজ আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল, আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে। দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।